আল্লাহ, রাস্তা এইদিকে যে কি মারাত্মক, মানে এইখানে আসছে মোচড়ে এমনভাবে মানে আমরা তাও একটু কন্ট্রোল করে এক সাইডে চলে আসছি, কিন্তু এটা আর হয় না, গাড়িটার থাকে না, এটা একদম পড়ে গেছে। কথা আমি বারবারই বলছি, এটা আবারও বলি, নতুন যদি ড্রাইভার হয়ে থাকেন আর বাইক রাইডিং নতুন শিখছেন, ও অতি উৎসাহ নিয়ে চলে আসেন না, তাহলে 100% বিপদে পড়বেন। মানে এইদিকে আসার পরে রাস্তা মনে হইতেছে যে রাস্তার শেষ না হোক, রাস্তা থাকুক এরকম। ফাইনালি সাজেক ভ্যালি চলে আসছি আমরা, ফাইনালি চলেই আসছি। আল্লাহ। তো আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ভিডিওটা অনেকের কাছে একটু অগোছালো লাগতে পারে, বিশেষ করে যারা আমাদের আগের ভিডিওটা দেখে নাই তাদের ক্ষেত্রে, কারণ আমরা এই ভিডিওটাকে দুইটা পার্টে বিভক্ত করছিলাম, যেখানে আমরা আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করছিলাম যে সাজেকের রাস্তা বাইকারদের জন্য কতটা নিরাপদ। তো তারই ধারাবাহিকতায় এটি আমাদের দ্বিতীয় পর্ব, আর এই পর্বে সাজেকের রাস্তা যে কতটা সুন্দর সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করছি আপনাদের ভালো লাগবে। মনটা এতক্ষণ যা ছিল আর না ছিল, এই ভিউগুলো দেখার পরে আসলে মন ভালো হয়ে যায়। মানে এর আগে যে একটা হ্যাসেল গেল, তারপর লাস্টলি যেটা হয়েছে আমাদের, ওই যে আমরা দুইটা বাইক চলে আসছি, কিন্তু ওই যে গাড়ির জন্য স্কট এইখানে একটা ছাইরে দিছে, তো ওইখানে অনেকক্ষণ আমরা রিকোয়েস্ট করে আসছি, পরে দেন ওরা আসছে, ওরা আসার পরে ওদের গাড়িটাও ছাড়ছে। ভাগ্যিস এখানে আর্মি ছিল, এই জন্য ছাড়ছে। আর্মি যদি না হইতো তাহলে পুলিশ হইলে তো হয়েছিল কাজ। কোথাও আগে 10,000 ফালাও, তারপর বুঝতেছি কি অবস্থা আসলে। হ্যাঁ হ্যাঁ, সেনাবাহিনী মানে এদের মতো ভালো লোক আর হয় না। মানে মানুষের আস্থার যে একটা জায়গা আর ভরসার যে একটা নাম, এটাই হচ্ছে সেনাবাহিনী। এই যে আসল ভিউ হপাই শুরু হইলো, ঠিক আছে সাজেকের। এতক্ষণ তো আমরা জঙ্গল মঙ্গলে ঘুরে আইছি। তো সাজেকের দুইটা দিক আছে, একটা ভালো একটা খারাপ। তো খারাপটা যে কি খারাপ, এটা খারাপ মানে পুরাই বিষাক্ত একটা সাইট, কারণ এটা তো আপনাদের সাথে শেয়ার করলামই। মানে ওরা এতটাই টক্সিক, মানে কি বলবো, বলার কোনো ভাষা নাই। মানে আমি চাইতেছি যে ক্যামেরা অন করুম না, বুঝছোস, কিন্তু ভিউগুলো এত সুন্দর সুন্দর, ক্যামেরা অন না করে পারি না। ভিডিওতে এটা হয়েছে পুরো একটা ছবি, পূর্ণদুর্গ বাংলা সাজেক ছবি হয়েছে গো। কলা গাছ, ওরে রাস্তা রাস্তা রে, এই যে গেল না, আবার সাউ করে সামনে যে আমরা এক কারে উপরে উঠে যাবো। দেখ সামনের রাস্তা নিখ্যাত একদম খাড়া রাস্তা হইব। আয় হায়, এতে ভাঙ্গা রাস্তা। ওই যে সামনে দেখছিস পুরা খাড়া। এইটাই সাজেকের প্রকৃত মজা, এইটাই এনজয় করতে হবে, ফুল এনজয় করতে হবে। তো যাই হোক, মন একটু খারাপ ছিল, তো এইদিকে আসার পরে মনটা আবার একদম ফ্রেশ হয়ে গেছে। মানে এইদিকে ভিউগুলো যা সুন্দর, মানে প্রত্যেক আমি আচ্ছা আমি কথায় কথায় বেশি মানে করতেছি। তো যাই হোক, মানেটা অ্যাভয়েড করেন। আর এই যে গাড়ি চাপায় না খাইতে চাইলে সাইড দিয়ে রিল্যাক্সে আস্তে আস্তে যান। তো এই দিকের রাস্তাগুলো খুব সুন্দর, মানে ভিউগুলোও খুব সুন্দর। এই যে পাহাড়, ওই যে পাহাড়ের উপরে একটা ঘর দেখা যায়, ঘর, হ্যাঁ। তারপর এই যে মোড়, আর এই যে মোচরে কাজ করতেছে। তারপর এখান থেকে কেয়ারফুলি যাবেন, তা না হলে পয়রা ময়রা শেষ। আর একটা ব্যাপার খেয়াল কর, দেখ আমরা যাইতেছি, মনে হবে যে রাস্তার মাঝখানে যদি কোনো পাহাড় দেখছ না, মনে হয় পাহাড়টা পিছিয়ে যাইতেছে। দেখ, ফলো করে দেখিস, তারা আগে করস, আগে দেখ, মনে হইতেছে না যে এই পাহাড়টা পিছিয়ে যাইতেছে। পাহাড়টার দিকে তাকায় দেখ, আল্লাহ জোস ভিউ, মানে অসাধারণ ভিউ। মনটা চাইতেছে ওইদিকে যাওয়ার পরেই করি। মানে ক্যামেরায় কতটুকু আসতেছে জানি না, পাহাড়গুলো কিন্তু অনেক বড় বড়, মানে এইদিকে। আর ওই যে ওই পাহাড়টা একদম বড়, ওই পাহাড়টা যেটা দেখতেছেন একদম অনেক বড়। ও দোকান, সামনে ঝুঁকিপূর্ণ রাস্তা, না আমি তো আসতেই যাই। আর রাস্তাগুলো ডেঞ্জারাস, মানে খালি ভিউ উপভোগ করতে করতে যায় না, রাস্তার দিকে একটু খেল টেল রাইখে নেই। যে এই যে বালু দেওয়া,
আল্লাহ, রাস্তা এইদিকে যে কি মারাত্মক, মানে এইখানে আসছে মোচড়ে এমন ভাবে মানে আমরা তাও একটু কন্ট্রোল করে এক সাইডে চলে আসছি, কিন্তু এটা আর হয় না, গাড়িটা আর থাকে না, এটা একদম পড়ে গেছে। ভাই এমন জায়গায় রাস্তাটা খারাপ, কিচ্ছু করার নাই, গাড়ি আমি এদিক নিয়ে ট্রাই করছি কিন্তু যায় না, এইদিকে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, আমি এই জন্য আর এদিক ঘুরাই না, আমি এই মানে চাকা যেদিকে গেছে ওইদিকে ছাইড়ে দিছি। আর থাকা কোনো কিছু তো হয় না, হাতের উপরে পড়ছে না। আমি এইদিকে ছাইড়ে দিছি, আমি আর করি নাই, মানে এইদিকে আমার সামনের চাকা ঢুকে আসছে ভিতরের দিকে। মানে রাস্তাগুলো এত ডেঞ্জারাস, মানে কি বলবো, চরম লেভেলের ডেঞ্জারাস রাস্তা। যেই খারা আসছে, আসার পরে এই যে একদম টার্নিং মোচরে একদম ভাঙা, মানে এই যে কোনো গাড়ি পড়ার এটা নর্মাল ব্যাপার, এটা পড়তে পারে। কি বলো তুমি? ওই গাড়িটা দেখি কি অবস্থা। না ওনার এই দিকেরই, এই যে হ্যাঁ ওনার দেখছিস, ওরা কিন্তু আমাকে মতো করে না, আমরা করছি কি আমরা সাইড দিয়ে আসছি যাতে আমরা না পড়ি, কিন্তু ওরা হ্যাঁ হ্যাঁ। ভাই সাবধানে আইসেন, সাবধানে আইসেন। তো যেমন সুন্দর আর তেমন ভয়ঙ্কর রাস্তা, যেটা বলছিলাম আগেই, রাস্তা এত ভয়ঙ্কর রাস্তা, আল্লাহ মানে ভাবা যায় না এগুলা। তো আমি যেটা করছি, আমার গাড়ি যেদিকে গেছে আমি গাড়ি ওর মতো ছাইড়ে দিছি। আমি যদি চাইতাম যে আমার মানে গাড়ির বিপরীতে যে আমি গাড়ি নেওয়ার ট্রাই করতাম, তাহলে আমরা উপরে যেতাম। তো আমি আর ওইটা করি না, আমি যেটা করছি যে গাড়ি যেদিকে যাইতেছে আমি ওরকমভাবে সোজা ধরে রাখছি। সাহেব ভাই, রাস্তা এই যে দেখ, দেখছোস? এই যে দেখেন আমাদের রাস্তার অবস্থা, মানে যদি আর একটু খারাপ হইতো, আমরা আর আমার পিছনে অথবা বেশি খারাপ লাগতো না, আমার পিছনে যদি ভারী কেউ থাকতো তাহলে গাড়ি হচ্ছে উল্টায় যাওয়ার একটা পসিবিলিটি থাকতো। রাস্তা সাদেকের এমন ভিউ আগে পরে দেখছেন কিনা জানি না।
এই যে এতক্ষণ তো একটু একটু উপরে উঠছে, একটু নিচে নামছে, একটু উপরে উঠছে, একটু নিচে নামছে, কিন্তু এখন যেটা এটা একদম মানে একদম সোজাই উঠবে। মানে এখন সম্ভবত নিচের দিকে আমরা একটু কমই নামবো, উপরের দিকে একটু বেশি যাব। তো উপরের দিকে একটু বেশি না, বা টোটালি এখন পুরাটাই হচ্ছে কি উপরের দিকে যাইতে হবে আমাদের। আর গাড়ির যে অবস্থা, গাড়ি ঘ্যাঁ 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 করতেছে, মানে একটানা চালানো হয়েছে তো। আর আমরা তো আইসা পড়তাম আরো আগেই, আমরা আইসা পড়তে পারিনি, ওই যে অ্যাক্সিডেন্ট হয়েছে। তবে আমি আরিফ ভাইরে খুব মিস করতেছি, একদম মন থেকে মিস করতেছি। এই ট্যুরটার মানে সবচেয়ে বেশি অবদান হচ্ছে আরিফ ভাই। আরিফ ভাই এই ট্যুরটা নিজে অ্যারেঞ্জ করছে। যদি আমাদের কয়েকবার আল্লাহ ওই উঠা যাইতেছে, ও না ওর সামনেই দিছে যাতে গাড়ি উল্টায় না যায়। তো বুঝেন কীরকম ভয়ঙ্কর। তো আরিফ ভাই যেটা হয়েছে, এই ট্যুরটা নিয়ে অনেকে এক্সাইটেড ছিল। মানে উনি খুব জোর চাইছিল যাতে এই ট্যুরটা আমরা মানে দেই। আর দেওয়ার কথা একবার হয়েছিল, যেটা বললাম কয়েকবার এই ট্যুরটা নিয়ে অনেক কথা হয়েছে। মানে যাবো তো যাবো না, যাবো না, এরকম করতে করতে একটু টাইম লেগেছিল। তারপর আরিফ ভাই সবাইরে একত্রিত করে দেন হচ্ছে যদি কারো ফিনান্সিয়াল প্রবলেম থাকে ওইটাও সলভ করে সব কিছু করে সবাইকে আর কি একসাথে নিয়ে আসছে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, লোকটাই আজকে আসতে পারলো না। আমি আরিফ ভাইয়ের জেনুইনলি মন থেকে খুব মিস করতেছি। আর আরিফ ভাই আসলে অনেক মজা হইতো, লোকটা অনেক মজার লোক। মানে কোথাও গেলে যদি আসতো আপনারা অবশ্যই দেখতে পারতেন, পুরো ভিডিও জুড়ে একাই সব কিছু মাথায় রাখতো। যে লোকটা আসার জন্য এত কিছু, ওই লোকটাই শেষমেশে আসতে পারলো না। আরিফ ভাই মিস ইউ, আরিফ ভাই মিস ইউ, আরিফ ভাই। ওরে রে। তবে আরিফ ভাই বারবার একটা কথা বলছিল যে ওইদিকে রাস্তা কিন্তু খুব খাড়া, একদম সোজা উঠছে, তোমরা কিন্তু কেউ জোরে যাবা না, সবাই রিল্যাক্সে যাবা, আর কেউ রাস্তায় খুব একটা করবা না। এই যে জীবনে গাড়ি উঠবো রাজীব ভাই? জীবনে উঠবো না। এই যে রাস্তার যে কি অবস্থা, আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, গাড়ির থ্রোটল একদম হাই হয়ে আছে, মানে কি বলবো। আর রাস্তা জুড়ে গাড়ি হায়াত কমে গেছে অর্ধেক। আমরা যে ওইখানে আমরা যে কি পাহাড়গুলো উঠতেছি, আল্লাহ। এই রাস্তা, আচ্ছা এই রাস্তায় রোলার কোস্টার দিছে কেমনে? আর রোলার কোস্টার এই যে রোলার দিয়ে যে করে না, ওটা কি পইরা যায় না? তাই তো কইতেছি, এটা কেমনে দিল আল্লাহ, কে জানে কি সিস্টেম করে দিছে, আল্লাহ ভালো জানে। যেই খাড়া রাস্তা, এইদিকে যে রাস্তা কিভাবে করছে, একমাত্র সেনাবাহিনীর দ্বারা এটা পসিবল হয়েছে। এইদিকে ভাই কেউ এমন কাজ ভুলেও করেন না ভাই, নতুন ড্রাইভিং শিখছেন, ভুলেও আইসেন না ভাই, ভুলেও আইসেন না। একটা কথা আমি শুরু থেকে শেষ পর্যন্ত বলতেছি, আল্লাহ। দেখছেন গাড়ির অবস্থা, দেখছেন? এখন আপনার এই যে বাইকের সাউন্ড শুনে আশা করি বুঝতে পারেন যে কি পরিমাণ খারাপ একটা রাস্তা। ফাইনালি সাজেক ভ্যালি চলে আসছি আমরা, ফাইনালি চলেই আসছি, আল্লাহ। যদিও গাড়ি 12টা বাজে আছে, তো সবাই এনাদের অবস্থা ভালো আছে, এনারা হচ্ছে গিয়ে চাঁদের গাড়িতে করে আসছে, এই জন্য ওনারা টিপটপ আছে। কিন্তু আমরা, আচ্ছা আমরা কি করবো, আমরা কি এখানে দাঁড়াবো? ওনার বলতেছে ও এটা তো সুন্দর না, জোস না? এটাতে একটু যাই, নেই বা না নেই, এটার ভিতরে যে একটু ভিউটা দেখে আনি। মানে এইদিকে ফুল গাছগুলো মানে যা লাগতেছে, মানে এই আসলে রুম নিলে এইদিকেই নেওয়া উচিত। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, কারণ আমার ক্যামেরার ব্যাটারিতে খুব একটা চার্জ নাই। আর হচ্ছে আমাদের জামা কাপড় যা কিছু ছিল সব কিছু হচ্ছে গিয়েছিল ওই প্রাইভেট কারে, আর ওই প্রাইভেট কারটাই আজকে আসতে পারবে না। তো মানে ওইটা নষ্ট হয়ে গেছে, যার কারণে ওইটা ঠিক করে ওদের আস্তে আস্তে আগামীকালকে ওরা আইসা পৌঁছাবে এখানে। তো এখন যাই হোক, আমরা একটু ঘোরাঘুরি করব, দেন হচ্ছে গিয়ে রুম নিতে হবে। আর আমরা কি রুম নিতেছি, কোথায় থাকতেছি, আর আমাদের ভিউগুলো কেমন পাবো, কোথায় কি ঘুরবো, এই সব কিছুই হচ্ছে গিয়ে আপনারা পরবর্তী ভিডিওতে পাবেন ইনশাল্লাহ।
তো আর কি, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আশা করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।